হ্যালো গাইস, কেমন আছেন? আপনাদের মাঝখানে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে জুতা চোর লাইন আছে। দেখতে পাচ্ছেন জুতা চোর নতুন অ্যানিমেশন উঠে ফেলেছে। এখন আমরা তাকে বলবো কিভাবে জুতা চুরি করে অ্যানিমেশন উঠাতে হয় এবং আমরাও চেষ্টা করব। হ্যালো জুতা চোর, কি অবস্থা? এই তো ভালোই যাচ্ছে কোনো রকম। তাহলে অ্যানিমেশন উঠানোর ব্যাপারটা বলে দাও একটু ওনাদেরকে। এই কালকে একটু মসজিদে নামাজ পড়তে গেছিলাম, পরে দেখি নতুন নতুন কত জুতা। ওই স্টেপ বলে না কিসের, ওটার তো অনেক দাম। 200-300 চুরি করলাম, পরে বেশি অ্যানিমেশন উঠিয়ে ফেললাম। আপনারাও চেষ্টা করবেন অ্যানিমেশন উঠানোর জন্য। তাহলে একটা স্টেপের দাম কত করে যায় চুরাই মাল হিসেবে? এই যায় কোনো রকম টাইনা মুইনা 700-600 এরকম। তাহলে আপনার গেট আপটা তো সেরা। বুঝতে হবে না, এটা তো আফ্রিকার আদিবাসীদের জুতা। ওই জায়গায় কয়দিন আগে ঘুরতে গেছিলাম, এই, থেকে নিয়ে আসছি। আপনি কি প্রোফাইলে জুতাও লাগিয়ে রাখছেন? জুতাই তো ব্র্যান্ড, আমার জীবনে শুধু জুতাই আছে, আর কিছু নেই। হ্যাঁ জুতা চোর, তাহলে কি মসজিদে আমিও তো গেছিলাম, আমার জুতা তো চুরি হয়েছে। তুমি কি নিছিলা? না না না, আমি আবার স্টেপ ছাড়া তো চুরি করি না। তুমি আবার তোমারটা তো, স্টেপ ছাড়াও চুরি করো না? হ্যাঁ তোমারটা তো টয়লেটের জুতা, ওটা আবার আমি পছন্দ হয় না আমার। আহা, তাহলে বিজনেস কয় বছর ধরে করো? এই কোন রকম 2-3 বছর হয় বয়স। কালকে আবার মায়েরও খেয়েছিলাম জুতা চুরি করতে গিয়ে, হাতটা ভেঙে দিছিল। তাহলে হ্যাঁ জুতা চোর, তাহলে কিভাবে হাতটা ভাঙলো একটু দর্শককে বলে দাও, এই ওরা তো তো শুনতে চাইতেছে। কালকে 2টা স্টেপ এক বিল্ডিং বাসাইতে চুরি করতে দে, অনেক মার দিছি, হাতটা পুরাই ভেঙে গেছে। তাহলে কি কালকেও চুরি করার আছে, প্ল্যান আছে? না না না, এখন চিন্তা ভাবনা আছে একটা ল্যাম্বরগিনি নামাবো আমাদের বাংলাদেশে। হইলো এখন 2-3 লাখ জুতা চুরি করতে হইব, তাছাড়া তো ল্যাম্বরগিনিটা নামান যায় না। বাংলাদেশে ল্যাম্বরগিনি? হ্যাঁ, এই তো কালকে 7 তলা একটা ফ্ল্যাট বাসা করলাম জুতা চুরি করে। তাহলে তোমার ব্যবসাটা ঠিক আছে। আপনারাও আমার ভিডিও দেখে আমার কাছ থেকে ব্যবসাগুলো শিখবেন, কিভাবে ব্যবসাগুলো শিখতে হয়। তাহলে গাইস, আজকের মতো ভালো থাকবেন, ভিডিও এটুকুই। সবাই ভালো লাগলে লাইক করে দিবেন।